আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। মানে আপনি নকল গুন্ডা পাঠিয়ে নকল মারপিট করিয়েছেন যাতে সুমনা আর তনুশ্রীর ভাব হয়ে যায়। আনন্দী, এটা কি সিনেমা? জীবনটাকে ইমোশনাল লেন্স দিয়ে দেখুন না, দেখবেন আপনার এই রোজকার একঘেয়ে কাজের জীবনটা ফুল লেন্স সিনেমার মতো হয়ে গেছে। বাহ, ঘরের ভেতর কেউ নেই, লাইট টাইট গুলো জ্বলছে, মানে পড়াশোনার কোনো ভালাই। এটা কি করছে? মারপিট করছে সুমনা, তনুশ্রী, আনন্দী। এটা তো দেখে মনে হচ্ছে পার্কের সামনের রাস্তা। দেখুন স্যার, দেখুন মেয়েগুলোকে একা পেয়ে কিভাবে অসভ্যতামি করছে। স্যার প্লিজ চলুন স্যার, চলুন চলুন। আমি 3 কাউন্ট করব, তার মধ্যে যদি না ছেড়েছেন তাহলে কিন্তু আমি গুলি চালিয়ে দেবো। 1 2 এসব কি হচ্ছে নাকি? কিভাবে হলো এসব? তুমি থাকো সুমনাদির কাছে, আমি আসছি। আমি বলছি স্যার কি হয়েছে, আমি সব সত্যি কথা বলছি। সুমনাদির সাথে তনুশ্রীদির একটা মনোমালিন্য হয়েছিল, তো ওদের মধ্যে এই দূরত্বটা মেটানোর জন্যই এই পুরো প্ল্যানটা আমি করেছিলাম। স্যার আমি ঠিক করেছিলাম যে মানে এমন একটা সিচুয়েশন তৈরি করব যেখানে কিছু গুন্ডারা এসে তনুশ্রীদিকে অ্যাটাক করবে আর সুমনাদি সে খবরটা পেয়ে তনুশ্রীদিকে বাঁচাবে। তাহলে ওদের মধ্যে একটা ভাব হয়ে যাবে। বিশ্বাস করুন স্যার, আমরা যাদেরকে বলেছিলাম তারা ভাড়া করা গুন্ডা ছিল, তারা কেউ গুন্ডা না, তারা সবাই অভিনেতা ছিল। কিন্তু ওরা শুরুর দিকে কিন্তু মানে এখানে যারা ছিল ওরাও কিন্তু এরকম বিহেভ করছিল না, কিন্তু তারপর হঠাৎ করে দেখি ওরা সুমনাদি তনুশ্রীদির সাথে এরকম করে মিসবিহেভ করছে। সেখান থেকে এরকম গন্ডগোল হয়ে গেল স্যার, আমি বুঝতে পারিনি এরকম কিছু হয়ে যাবে। মানে কি বললেন? সিরিয়াসলি আপনি এসব করেছেন? মানে আপনি নকল গুন্ডা পাঠিয়ে নকল মারপিট করিয়েছেন যাতে সুমনা আর তনুশ্রীর ভাব হয়ে যায়। আনন্দী, এটা কি সিনেমা? স্যার জীবনটাকে ইমোশনাল লেন্স দিয়ে দেখুন না, দেখবেন আপনার এই রোজকার একঘেয়ে কাজের জীবনটা ফুল লেন্স সিনেমার মতো হয়ে গেছে। ওই যে আছে না বাবু মশাই, জিন্দগি লম্বি নেই বড়ি হোনি চাহিয়ে। বাড়ি আর হতে হতো না, পুলিশ যদি ঠিক সময় না আসতো না তাহলে এতক্ষণ খবরের কাগজে উঠে যেতেন।